ভোটারের নাম যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে গোটা রাজ্যের সাধারণ মানুষ আন্দোলন চলবে। এনআইএ পাঠাক আর সিবিআই পাঠাক আর যাকে ইচ্ছা তাকে পাঠাক, আইনের সহযোগিতা করবো তদন্তে। বলছি যে আদালত কি বললো আজকে আপনাকে? আদালত আইনজীবীরা কথা বলবে আপনাদের সাথে। বলছি আপনি তো সুজাপুরে ছিলেন। আমি সুজাপুরে ছিলাম, কিন্তু মঠবাড়ি নামে দিয়েছে। আপনার ছিলেন তো পুলিশের কথা ছিল, পুলিশের সাথে কথা ছিল, পুলিশের কথা হয়েছিল এবং আমি এই আন্দোলনকে উঠিয়ে দিতে সহযোগিতা করেছি। কে ফাঁসালো আপনাকে? কে ফাঁসিয়েছে না কি হয়েছে আন্দোলন চলবে, আন্দোলন চলবে। গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আন্দোলন, জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান নাম কেটে গেছে তাদের আন্দোলন এটা। বলছি দাদা এটিএম তো ছিলেন ওখানে, এটিএম এবং এসপির উপস্থিতিতে এসব হয়েছে, তারা সবই জানে। তাহলে দাদা কার চক্রান্ত চলছে? রাজ্যের সাধারণ মানুষ, জাতি ধর্ম হিন্দু মুসলমান যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে তাদের এটা সাধারণ মানুষের আন্দোলন। সাধারণ মানুষ আন্দোলন চালাবে ইনশাল্লাহ। প্রত্যেকে ভিডিও দেখলেন গতকাল খুশির সংবাদ, খুশির সংবাদ, খুশির সংবাদ। গতকাল আমরা দেখতে পেলাম আমাদের প্রাণের ভাই মুফাক্কির ইসলাম তিনি মানে কি তিনাকে পুলিশের কাছ থেকে মানে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনার জন্য এবার নড়তে চলেছেন মালদার আইনজীবী ভাইরা এবং কলকাতার আইনজীবী কিছু ভাইজানেরা। তারা মুফাক্কির ইসলামের জন্য তারা লড়তে চলেছে। যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সিবিআই মানে গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত সেই কেস কোনো ফাইল করেনি, যেগুলো আমরা আইনজীবীর মুখ থেকে শুনতে পেয়েছি। তাই এখানে একটা কথাই বলবো যে কখনোই মিথ্যা মানে কি কাজে মিথ্যা জিনিস দিয়ে কখনো কাউকে চাপানো যায় না, কাউকে আটকে রাখা যায় না। কারণ এখানে মুসলমান কোনো দিন নিজে হাতে আইন তুলে নেয় না, কোনো দিন নিজে হাতে আইন তুলতে পারে না, কারণ এটা চিরবিশ্বাস। আর তিনি হচ্ছেন আইনজীবী, তিনি মানে আইন সম্পর্কে তিনি ভালো জানেন। আর তিনি যদি ভুল পথে চলে তাহলে তো এটা কখনো মানা যায় না। তাই এখানে আইনজীবী হিসেবে তিনি কোনোদিন ভুল পথে চলেনি এবং চলতে পারে না। এই জন্য তিনি বলছেন যে তিনার মুখে একটি কথাই যে আমি যাদের এসআইআরে যাদের নাম বাতিল হয়ে গেছে, ডিলেটেডদের মধ্যে নাম আছে, তারা অবশ্যই তারা মানে প্রতিবাদ চালিয়ে যাবে। তো বাস্তবেই আমরা দেখতে পাচ্ছি যাদের বিবেচনা করে যে সমস্ত নামগুলো এসেছে তাদের নাম অনলাইনে মানে কি যে যখন ভোটার কার্ডে যখন মানে কি চেক করা হচ্ছে তাদের নাম কিন্তু ডিলেটের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা কতটা কি দেখছেন আমি জানি না। এখানে দুটো প্রসেস রয়েছে। একটা হলো কি যে বিচার অধীনে ছিল যাদের পুনরায় ঠিক করে দিচ্ছে, আর যাদের ডিলেটের মধ্যে রয়েছে যাদের ঠিক করে দিয়ে তাদেরকে তাদের ভোটার কার্ডে যখন মানে সার্চ করা হচ্ছে, কিন্তু সেই সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি না যে মানে কি তার নাম কিন্তু ডিলেটের মধ্যেই দেখাচ্ছে, আর ডিলেট যাদের করে তাদের ডিলেটের মধ্যে আছে। এবার আমাদের মনে হচ্ছে যে যদি যে ভোটার মানে কি তালিকা বাহির হবে নতুন যেটা ভোট দেওয়ার জন্য, সেতে যদি নাম যদি আসে তাহলে ভালো, নয়তো যাদের নাম বিচারাধীন করে মানে করা হয়েছে তাদের নাম কিন্তু এখনো ডিলেটের মধ্যেই দেখাচ্ছে, তাদের এখনো মানে কি বেরাচ্ছে না। তো এই জন্য এই সমস্ত মানুষের হয়ে তিনি কথা বলেছিলেন, যারা প্রতিবাদ করছিলেন তাদেরকে তুলে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের হয়ে কাজ করতে গিয়ে তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আর একটা কথা আমি বলতে চাই, যারা ভিডিওটা দেখবেন প্রত্যেককে আমি বলতে চাই একটা কথায়, এই যারা মুফাক্কির ইসলাম ভাইয়ের নামে অনেক কিছু বাজে কথা বলছেন, অনেকে বিভিন্ন রকমের পুরাতনে কি ঘটেছে না সেইগুলো এখন তুলে ধরছেন, আমি বলবো এই সমস্ত কথাগুলো কোনোদিন বলা ঠিক নয়। আমাদের মুসলমানের এটাই হচ্ছে সবচেয়ে দোষ, যে কোনো মানুষকে যখন মরে যায় তার পিছনে যা কিছু থাকে সেইগুলো ঘাতে লাগে। কোনো মুসলমান যদি বিপদে ফেসে যায় তার মানে আগে কি ঘটছে সেইগুলো তুলতে থাকে। আরে ওগুলো তোলার কি দরকার?
যেটা ভালো কাজ করেছে সেই কাজ জন্য গ্রেপ্তার, সেটা নিয়ে আলোচনা করুন। আগে কি করেছে সেগুলো কেন তোলাতুলি করবেন? এইগুলো নিয়ে তোলাতুলি করছে আর এইগুলো নিয়ে মানে মানে বড় হতে চাইছে। আর একটা দেখলাম যে একটা ভিডিও, তিনি এর আগে মিটিং করতে গিয়েছিলেন কালিয়াচকে, তাকে সবাই ফুলের মালা দিয়ে সুন্দর করে এক বিশাল বড় একটা মিছিল নিয়ে আসছিল। সেই ভিডিওটা ছেড়ে দিয়ে কিছু ইউটিউবার তারা বলছে যে মুফাক্কির ইসলামকে ছেড়ে দিয়েছে। এই রকম ভিডিও আপনারা আপলোড করবেন না, কারণ মানুষ এখন এমনিতেই টেনশনের মধ্যে রয়েছে যে একজন আইনজীবী ভাই তার মানে কি ভবিষ্যৎকে নষ্ট করার জন্য মানে কিছু মানুষ লেগেছে, সুযোগটা পেয়ে তার ভবিষ্যৎকে নষ্ট করার জন্য লেগেছে। তাই আমি বলবো যে এইরকম মানে কি কেউ ভুল বাড়তি কথা বলবেন না, এইরকম ভুল কথা বলবেন না। তাই আমি বলবো আল্লাহর কাছে আমি দোয়া চাই যে মুফাক্কির ইসলাম বলে নয়, যত ভাইকে মানে কি বিনা দোষে ধরা হয়েছে তাদের প্রত্যেককে যেন মানে নিঃসন্দেহে যেন মুক্তির ব্যবস্থা যেন হয়, এবং আল্লাহ পাক যেন সেই রাস্তা যেন দেখিয়ে দেয়, কারো যেন কোনো ক্ষতি যেন না হয়। আর সারা বিশ্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আমরা সম্মান করি, আইনকে আমরা সম্মান রাখি, পুলিশ প্রশাসন ভাইদেরকে আমরা সম্মান রাখি, এবং মানে কি যে সংবিধানকে আমরা সম্মান রাখি, কারণ আমরা কোনো দিন নিজ হাতে কোনো আইন তুলে নিই না, এবং কাউকে আইন তুলে নেওয়া কথা, কেউ উস্কানিমূলক কথা কোনো আলেম ওলামা কোনো মাওলানা কোনো দিন বলেনি, কোনো দিন বলবে না, এবং কোনো দিন এই কাজটা কেউ করতে পারে না। তো এটাই আমরা সবসময় বার্তা দিই যে ইমাম যারা আছে, মসজিদ ইমাম সাহেব যারা আছে, তা কোনো দিন উস্কানিমূলক কথা বলে না, কারণ আমাদের বক্তব্য হাদিস কোরআন অনুযায়ী আল্লাহ রসুল যে আদর্শ শিখিয়েছে, যে আদর্শতে বলতে বলেছে, প্রত্যেকটা ধর্মকে সম্মান দিতে বলেছে, প্রত্যেক ধর্মকে মানে কি সম্মান আমরা রাখি, প্রত্যেক ধর্মগ্রন্থকে সম্মান করি, আমরা কোনো ধর্মের প্রতি আঘাত করি না। কিন্তু অন্যান্য ধর্মের মানুষ তারা বিভিন্ন রকম আঘাত করতে যায়, বিভিন্ন রকমের কথা বলে মুসলমানকে মারে, কিন্তু তারা উস্কানিমূলক কথা বলে, তাদের কিতাব অনুযায়ী তারা চলে না। আমরা হাদিস কোরআন অনুযায়ী আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী আমরা প্রত্যেকেই চলার চেষ্টা করি এবং চলি। তাই প্রত্যেককে বলবো যে আপনারা উস্কানিমূলক বক্তব্য কেউ দেবেন না, কারো প্রলোভনে পা দেবেন না, কারো কথায় আপনারা কোনো নেতা কথা শুনে ভুল পথে আপনারা চলতে যাবেন না, কারণ চললে বিপদে পড়বেন, আপনার পাশে কেউ দাঁড়াবে না। এটা মাথায় রেখে প্রত্যেকেই কাজ